ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে হেলে দুলে চলছে ভারী যানবাহন। সড়কটির বিভিন্ন স্থানে যেন ঢেউ খেলার দৃশ্য। বিভাগীয় শহর খুলনা হয়ে ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দরে সরাসরি যোগাযোগের একমাত্র সড়ক খুলনা সাতক্ষীরা মহাসড়ক। মহাসড়কটির অবস্থা এতটাই করুণ যে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে বহু প্রাণ। জানা যায়, খুলনা 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার 18 মাইল পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপদ খুলনা কার্যালয়ের অধীন। এই অংশের 30 কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে, শেষ হয় 2020 সালের জুনে। ব্যয় হয় 160 কোটি টাকা। কিন্তু এত অর্থ ব্যয়ের পরেও এই মহাসড়কের বেহাল দশায় চালক ও যাত্রীরা। খুলনা সাতক্ষীরা মহাসড়কের অবস্থা বেহাল দশা, সাগরের ঢেউয়ের মতো। এখানে গর্ত মনে হয় বর্ষাকালে ধান রইলে ভালো হয়, এরকম অবস্থা। অ্যাক্সিডেন্ট সংখ্যা মাসে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই, টেকসই সংস্কার, যেটা দীর্ঘমেয়াদী দ্রুত যেটা নষ্ট না হয়। এই রোডের অবস্থা খুবই খারাপ, চুকনগর পর্যন্ত প্রচুর খারাপ। রাস্তা ভালো থাকতে আপনার 1 ঘন্টা 40 মিনিটে সাতক্ষীরা পৌঁছতাম, এই 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এমন লেগে যায়। রোড দিয়ে গাড়ি তো চলতে পারে না, হেলে দূরে যায়, যে কোনো সময় মনে হয় যেন গাড়ি উল্টে যেতে পারে। এরকম একটা আমরা সবসময় নির্বিঘ্নে থাকি যে গাড়ি কখন দুর্ঘটনা ঘটে যায়। কর্তৃপক্ষে এটা তাদের নলেজে আছে, কিন্তু এই রোডটা সংস্কার করার জন্য কোনো ব্যবস্থা তারা নেয় না। আমাদের দাবি হলো রোড সুন্দর হবে, আমরা সুন্দরভাবে যাইতে পারি। অনেক গাড়ি রাস্তায় চাকা খুলে পড়ে যায়, ডিভিশনাল নষ্ট হয়ে যায়, রাস্তা অনেক গানা হয়ে গেছে, প্রতিনিয়তই প্রায় দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা খুলনা রোডের অবস্থাটা ভাই খুবই খারাপ। এজন্য রাস্তা একটু ভালো করার দরকার। রাস্তা ভালো না করলে আমাদের লোড গাড়ি নিয়ে চলতে সমস্যা হয়, সাধারণ জনগণেরও তো চলতে সমস্যা হয়। গত 11 মাসে এই মহাসড়কে অন্তত 45টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে 30 জন, আহত হয়েছে শতাধিক। সড়কটা তৈরি হওয়ার কিছুদিন পর থেকেই আসলে সমস্যার সম্মুখীন হয় এবং আস্তে আস্তে ক্ষয় হতে থাকে বিভিন্ন অংশ, এবং তার পরবর্তীতে তো পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। একই সাথে যখন সড়কের শুরুর দিকে যখন সড়কের বিভিন্ন রকম ক্ষয় হতে থাকে বা পথহোল তৈরি হতে থাকে, সাথে সাথে যদি ইন্টারভেনশন না নেওয়া হয় এবং সেগুলোকে সাথে সাথে অ্যাড্রেস না করলে সমস্যাটা ব্যাপ্তি বাড়তে থাকে। তাছাড়া রাস্তা যখন তৈরি করা হয়, রাস্তা নির্মাণের ঠিকাদার যখন কাজ শুরু করেন, কন্টিনিউয়াস মনিটরিংটা খুবই জরুরি বলে আমার মনে হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রোদের সময় ধুলোবালি আর বৃষ্টি হলেই কাদা পানিতে চলাচলই দায় হয়ে পড়ে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন। তবে মহাসড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। এখানে আমরা বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছি এবং গতকালও আমরা খুলনা সাতক্ষীরা রাস্তা আমার টিম সহ পরিদর্শন করি। এখানে বিভিন্ন যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার জন্য অলরেডি আমাদের এস্টিমেট প্রদান করা হয়েছে এবং খুব দ্রুতই এটার একটা টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হয়ে যাবে। এবং আরও একটা বিষয় বলে রাখি, এটার সেকেন্ড ফেজও আমরা কিছু বরাদ্দ এনে এটার একটা মাস্টার প্ল্যান করা হয়েছে এবং সেখানেও যে জায়গায় বাকি যে জায়গাগুলো থাকবে ক্ষতিগ্রস্ত, সেটাও রিপেয়ার করা হবে। তখন এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে, আশা করছি আগামী বর্ষার আগে অর্থাৎ জুনের আগেই এই জায়গাটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসবে। খুলনা সাতক্ষীরা মহাসড়ক এ অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। মুখে নয়, বাস্তবে সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু না হলে এই সড়কে দুর্ঘটনার মিছিল এবং যাত্রী দুর্ভোগ কেবল বেড়েই চলবে। সাব্বির ফকির, আজকের পত্রিকা, খুলনা।